বিসমিল্লাহির রহমানির রহিম। সংবাদ সম্মেলন, তারিখ 28/1/2026। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি মোহাম্মদ মুখলেসুর রহমান মুকুল, পিতা মোহাম্মদ আলী, গ্রাম বাজবাগা নতুনপাড়া, থানা বাগা, জেলা রাজশাহী। সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে চাই, আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং প্রথম শ্রেণীর ঠিকাদার। সম্প্রতি আমি লক্ষ্য করছি যে কিছু স্বার্থশীষী মহল আমার জনপ্রিয়তা এবং আমার ব্যবসার সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। জানুয়ারির প্রথম সপ্তাহে কতিপয় ভুয়া মোবাইল সাংবাদিক স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ডাক্তার আসাদের কাছ বিভ্রান্তিকর প্রশ্ন করে। বাগা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার কর্মকর্তা ডাক্তার আসাদকে মিথ্যা নিউজ করা ভয় দেখায়। এক পর্যায়ে ভুয়া সাংবাদিকরা দুর্ব্যবহার শুরু করে পাশ থেকে আমি বাধা দিই। তার কিছুদিন পর অনিবন্ধিত শিরোনাম নিউজ টিভি নামক ফেসবুক পেজ থেকে তথ্যবিহীন অসত্য নিউজ প্রকাশ করা হয়। এভাবে কয়েকটি অনলাইনে পেজ থেকেও এআই সফটওয়্যারের মাধ্যমে নিউজ প্রকাশ হয়েছে। রাজশাহী প্রেস ক্লাবের বরাদ্দে জানতে পারি ওরা কোনো নিবন্ধিত সাংবাদিক না, তাদের কোনো রেজিস্ট্রেশন নেই। ওরা বিভিন্ন জায়গায় নিউজ করে ভয় দেখে চাঁদা দাবি করে। ওরা আমার কাছেও বিভিন্ন মাধ্যমে চাঁদার দাবি করে, আমি চাঁদা দিতে অস্বীকার করি। রাজশাহী কয়েকটা থানায় ওদের নামে চাঁদাবাজি, মানহানি ও নারী কেলেঙ্কারি মামলা চলমান। ওরা প্রমাণস্বরূপ আমি কয়েকটি পেপার কাটিং ও ভুয়া সাংবাদিকের মামলার কপি দিলাম। সেই ভুয়া সাংবাদিকদের কিছু তথ্য তুলে ধরছি আমি। সেই ভুয়া সাংবাদিকের মধ্যে একজনের নাম এমদাদুল হক এমদাদ। কখনো তিনি ভ্রাম্যমাণ আদালতের ভুয়া ম্যাজিস্ট্রেট, কখনো তিনি ভুয়া ডিবি অফিসার, কখনো তিনি কথিত ভুয়া নিউজ পোস্টাল সম্পাদক চলমানের কথিত সাংবাদিক, কখনো তিনি ভুয়া টিভি চ্যানেল চলমান টিভির কথিত চেয়ারম্যান, আবার কখনো নিজকে বড় মাপের ব্যবসায়ী বলে পরিচয় প্রদান করে। টিভি চ্যানেল অন্তরালে রমরমা চাঁদাবাজি, মাদক চোরাকারবারি, নারী কেলেঙ্কারি, নারী পুরুষ উভয় ব্ল্যাকমেল করে অর্থ সম্পদের একটি আধিপত্য বিস্তার করে যাচ্ছে। তার সহযোগী হিসাবে কাজ করছে মোহাম্মদ রফিকুল ইসলাম রহমান লালু ও সোহাগ আলী সহ অজ্ঞাতনামা 2-3 জন। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও শ্লীলতাহানির মামলায় 2 জন নারী ভুক্তভোগী রাজশাহী মহানগর চন্দিমা থানায় ও মতিয়ার থানায় পৃথক পৃথক মামলা দায়ের করেন। মামলা নাম্বার দুটি যথাক্রমে 19/46 মতিয়ার ও 19/38 চন্দিমা থানায়। মামলার ধারা 10 নারী নির্যাতন ও শিশু নির্যাতন আইনে। মামলার কপি আমার হাতে আছে। তার অপকর্মে দেশের বিভিন্ন সুনামধন্য নিউজ পোস্টালে বিভিন্ন শিরোনাম নিউজে প্রকাশিত হয়েছে। তার মামলার নিম্নরূপ: সূত্র ডিবিসি জার্নাল 24 16 ফেব্রুয়ারি 2023। শিরোনাম: এক গরু চোরের ছেলে কথিত সাংবাদিক হয়ে ওঠার আত্মকাহিনী। বাংলা নিউজ 24 শিরোনাম: রাজশাহীতে চাঁদাবাজির দায়ে কথিত সাংবাদিক আটক, 23 জানুয়ারি 2013। সূত্র দৈনিক কায়েম নিউজ, গরু চোর ছিনতাই এমদাদ, 21 মে 2021। সূত্র দৈনিক কায়েম নিউজ, শিরোনাম: এবার ভুয়া ডিবি পরিচয় পান্নাসের হুমকি, এমদাদ চোরের অডিও ভাইরাল, 23 মে 2021। দৈনিক কায়েম নিউজ, ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় চাঁদাবাজি, 26 মে 2021। জাতীয় দৈনিক বাংলার খবর প্রতিদিন নিউজ পোস্টাল খুলে প্রতারণা, চাঁদাবাজি, রমরমা বাণিজ্য মেতেছে এমদাদ, 20 ফেব্রুয়ারি 2023। তার আপন বড় ভাই ইতিপূর্বে ফেন্সিল চোরাচালানের সময় গোয়েন্দার হাতে ধরা খায়। গরু চোর বলেও তার পরিবার খ্যাত। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমি বাগা কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, বাগা থানা যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম, বাগা থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, সাবেক বাগা থানা বিএনপি যুগ্ম সম্পাদক ছিলাম, বর্তমান বাগা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
এবং আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছি। আমি 108 ভোটে আমার তথাকথিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মন্ত্রী আমাকে জোর করে 108 ভোটে ফেল করে দেয়। তারা এসটিভি ফেসবুক পেজের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে। 5 আগস্ট 2024 আমার নামে একটা মিথ্যা নিউজ করে যে চারঘাট থানায় 5 তারিখের পর আমার নামে মামলা আছে। এই ধরনের কোনো মামলা আমার নামে নাই, চারঘাট থানাতে নাই। এই মামলা যদি আমার নামে থাকে তাহলে আমি যে কোনো ভাবে শাস্তি মাথা পেতে নিব, কারণ 5 তারিখের পর আমার নামে কোনো মামলা নাই। প্রমাণিত তথ্যবহ সংবাদ আপনারা প্রকাশ করবেন, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। অসত্য কোনো কিছু প্রকাশের আগে আপনাদের ভাবা উচিত আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আগামী 24 ঘন্টার মধ্যে এসব নিউজ না সরালে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এবং সেই সাথে সংবাদ সম্মেলন উপস্থিত সাংবাদিকদের আমি ধন্যবাদ জানিয়ে আমি সংবাদ সম্মেলন শেষ করলাম।